নমস্কার, আপনাদের টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। সব খবর নিয়ে আমরা উপস্থিত হব আপনাদের সামনে, কিন্তু তার আগে আপনাদের যেটা করতে হবে, টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝখানে, পরিচিতদের মাঝখানে ছড়িয়ে দিতে হবে। এবং আপনারা আমাদের জানান যে আপনারা কি কি খবর আমাদের কাছ থেকে চাইছেন। তৃণমূল শিবিরেও কিন্তু বেশ খানিকটা ভাঙনের সুর বা বেশ খানিকটা উষ্মা প্রকাশ করলেন তমলুকের যিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী ছিলেন, দেবাংশু ভট্টাচার্য, দলের যুব নেতা তিনি। এবং তিনি কিন্তু তার উপর ভরসা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট কাথি, যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, সেই দেবাংশু ভট্টাচার্যের গলাতেই কিন্তু এবার গোষ্ঠীকোন্দল বা নিজের দলের মানুষদের বিরুদ্ধে বা নিজের দলের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পেল সাংবাদিকদের দেওয়া বৈঠকে। এবং তিনি জানালেন যে অনেকেই আছেন দলের মধ্যে সংগঠনের কাজ করেন, তারা কিন্তু দু নৌকায় পা দিয়ে চলেন। এই তাৎপর্যপূর্ণ বক্তব্য কিন্তু অত্যন্ত সাড়া ফেলে দিয়েছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে। এবং আগামী দিনে দেবাংশু ভট্টাচার্যের ঠিক স্ট্র্যাটেজি কি থাকে, তিনি কার সঙ্গে যোগাযোগ করেন তার এই হারের পর, সেদিকে কিন্তু আমরা নজর রাখবো। এই যে তমলুকের যে সিট, সেখানে কিন্তু বিজেপি অত্যন্ত হেভিওয়েট প্রার্থী দিয়েছিল প্রাক্তন বিচারপতি, সদ্য বিজেপিতে যুক্ত হওয়া স্টার তারকা প্রার্থী বলা যেতে পারে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তিনি কিন্তু জয়লাভ করেছেন। এবং দেবাংশু ভট্টাচার্যের এই যে বক্তব্য, তা নিয়ে কিন্তু আরও খানিকটা এই বিতর্কের আগুনে বলা যেতে পারে ঘি ঢেলে দিয়েছেন কিন্তু সিপিআইএম এর তমলুকের যিনি প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু একজন আইনজীবী। তিনিও কিন্তু একই অভিযোগ করেছেন যে তৃণমূলের বিভিন্ন নেতারা, তমলুকের বা কাথির বিভিন্ন নেতারা কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখেছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে বেশ খানিকটা ফাটল কিন্তু হেরে যাওয়ার পরেই বিভিন্ন সিটে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে উঠে আসছে। কিন্তু তা নিয়ে কিন্তু দলের মাথারা বা দলের নেতৃত্বরা এখনো পর্যন্ত কোনো মুখ খোলেননি। ঠিক নীতি এছাড়াও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি কিন্তু দাবি করেছিলেন গত পরশুদিন দিল্লি যাওয়ার আগে, ইন্ডিয়া জোটের মিটিংয়ে তিনি অংশগ্রহণ করার আগে তিনি কিন্তু দাবি করেছিলেন যে বিজেপির 3 জন সাংসদ তার সঙ্গে যোগাযোগ রাখছেন। এবং সৌমিত্র খা কিন্তু তার যে সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তৃণমূলের, তার পুরনো দল তৃণমূলের বেশ কিছু জেলা স্তরীয় নেতার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। আমরা জানি না কেউ দল ছেড়ে যাবেন কিনা, কেউ ক্ষোভ বিক্ষোভ দল ছাড়ার পর্যায় পর্যন্ত পৌঁছবে কিনা, কিন্তু বেশ খানিকটা হুঁশিয়ারির সুর কিন্তু আমরা সবার গলাতেই শুনতে পাচ্ছি নেতৃত্বের বিরুদ্ধে। সুতরাং আমরা নজর রাখবো সেই দিকে। তার মধ্যে ঠিক তেমনভাবে আমরা নজর রাখবো যে কোনো জেতা বা হেরে যাওয়া সাংসদ কি অন্য দলে যুক্ত হচ্ছেন, তার সম্ভাবনাও কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমরা নজর রাখবো প্রত্যেকটি আপডেটে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা।